2 নভেম্বর ছিল বলিউড বাদশা শাহরুখের জন্মদিন। প্রতি বছরই জন্মদিনে মান্নাতের ছাদে এসে ভক্তদের দেখা দেন তিনি, কিন্তু এবার ঘটেছে ব্যতিক্রম। প্রকাশ্যে আসেনি বলিউড কিং, বরং কড়া নিরাপত্তায় ঘেরা ছিল তার বাড়ি। এমনকি জনসাধারণকে মান্নাতের সামনে অবস্থানও করতে দেয়নি নিরাপত্তারক্ষীরা। কিন্তু এবারের জন্মদিনে কেন এমন পদক্ষেপ নিলেন শাহরুখ? বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গত 12 অক্টোবর সালমানের ঘনিষ্ঠ প্রাক্তন কংগ্রেস নেতা বাবা সিদ্দিকীকে গুলি করে খুন করা হয়। তার পরপরই নিরাপত্তা বাড়ানো হয়েছে বলিউড ভাইজান খ্যাত সালমান খানের। সালমানের পরই হুমকি এলো শাহরুখ খানের উপর। ভারতীয় ন্যায় সংহিতার 308 এবং 351 ধারায় অভিযোগ দায়ের করে ঘটনার তদন্ত শুরু করে মুম্বাই পুলিশ। ফোনের লোকেশনের মাধ্যমে ওই ব্যক্তিকে শনাক্ত করেছে মুম্বাই পুলিশ। কৃষ্ণসার হত্যার অভিযোগ রয়েছে সালমানের বিরুদ্ধে। এই কৃষ্ণসারকেই পবিত্র মনে করেন বিষ্ণুই সম্প্রদায়ের মানুষ, তাই সালমানের উপর হামলা চালাতে অনড় তারা। নানাভাবে হুমকিও দিয়ে আসছে গোষ্ঠীটি। এমনকি সালমানের ঘনিষ্ঠরাও যে নিরাপদে নেই, সেই হুমকিও এসেছে বিনয়ীদের তরফ থেকে। ঘটনা সেই 90 দশকের। 1998 সালে রাজস্থানের কঙ্কানি গ্রামে হাম সাথ সাথ হাই সিনেমার শুটিংয়ের সময়ে সালমান খানের বিরুদ্ধে কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ ওঠে। সেই থেকেই বিষ্ণুই গ্যাংয়ের নিশানায় তিনি। সেই সময় শাহরুখ এমন কিছু একটা করে বসেছিলেন যে তার সঙ্গে এই খুনের হুমকির যোগ খুঁজে পেল পুলিশ। কি ঘটেছিল? 1994 সালে আঞ্জাম সিনেমায় শাহরুখের একটি সংলাপ ছিল হরিণ শিকারের ক্ষেত্রে উস্কানিমূলক। হরিণ শিকারের ঘটনাই আবার নতুন করে দানা বেঁধেছে এবং সমালোচনায় শাহরুখের নামও উঠে এসেছে। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। এদিকে শাহরুখের কাছে যে হুমকির ফোন গিয়েছে, সেখানে প্রায় 50 লক্ষ টাকা দাবি করা হয়। সেই অর্থ দিলেই নাকি ছাড় পাবেন বলিউড বাদশা। ফাইজান নামের এক ব্যক্তির তরফ থেকে এই ফোন কলটি আসে, কিন্তু ফাইজানকে পুলিশের জেরার পরে দ্বিধাদ্বন্দ্বে পুলিশ। এখন প্রশ্ন হচ্ছে, হুমকি দিল কে? এর আগে 2023 সালে অক্টোবর মাসে খুনের হুমকি এসেছিল শাহরুখের কাছে। পাঠান ও জওয়ান ছবি সফল হওয়ার পরের ঘটনা এটি। ঘটনার পরে মুম্বাই পুলিশ শাহরুখকে Y+ ক্যাটাগরির নিরাপত্তা দিয়েছিল। মূলত এই কারণেই শাহরুখের এবারের জন্মদিনে এই ব্যতিক্রম। দেখা করতে পারেননি তার ভক্তদের সাথে। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।